অ্যাডভান্টেজ অসম 2.0 নিয়ে সমালোচনা সুস্মিতার। ৮০,০০০ চাকরি কোথায় প্রশ্ন সুস্মিতার। বরাকের জন্য আলাদা শিল্প চান তৃণমূল সাংসদ। কাছাড় কাগজ কল নিয়ে সরকারকে বিঁধলেন সুস্মিতা। চা জনগোষ্ঠীর কথা ভাবছে না অসম সরকার। ঠিকাদারদের বকেয়া মেটানোর দাবি তৃণমূল সাংসদের। অসম সরকার আয়োজিত দুদিনের বিনিয়োগ সম্মেলন শেষ হয়নি এখনো। এরই মধ্যে শুরু হয়ে গেছে তর্ক বিতর্ক। সরকারি পক্ষ একদিকে যেমন এই মেগা সম্মেলনের গুণগান গাইছে, ঠিক তেমনি কঠোর ভাষায় এর সমালোচনায় মাঠে নেমে পড়েছে বিরোধীরা। অ্যাডভান্টেজ অসম 2.0 নিয়ে বুধবার কঠোর ভাষায় অসম সরকারের সমালোচনা শিলচরের সাংসদ সুস্মিতা দেবের। পার্ট 1-এ ওরা বলেছিল 1 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, কিন্তু 50%ও হয়নি। এবং যারা আসামে এখন পর্যন্ত ইনভেস্ট করেছে এটা হলো সরকারি কোম্পানি, যেগুলো পাবলিক সেক্টর ইউনিট। ৮০,০০০ চাকরির কথা বলেছিলেন আম্বানি, কিন্তু বেসরকারি চাকরি কোথায়? এই প্রশ্ন তুলে সুস্মিতা বলেন, আমাদের ছেলেমেয়েরা এখনো গ্রেড 3 এবং গ্রেড 4 এর চাকরি করছে। আমার মনে আছে আম্বানি বলেছিল ৮০,০০০ চাকরি হবে। প্রাইভেট সেক্টরে ৮০,০০০ চাকরি কোথায় হলো? আমাদের ছেলেমেয়েরা এখনো গ্রেড 3 আর গ্রেড 4 এর চাকরি চাইছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে অ্যাডভান্টেজ অসম 2.0 হচ্ছে অসমে, এবং খোদ প্রধানমন্ত্রী এখানে আসছেন, এতে কারো কোনো আপত্তি থাকার প্রশ্ন ওঠে না। অসম উন্নত হবে, অসমে আরো বেশি করে বিনিয়োগ হবে, এটা কে না চায়? আমরা সবাই চাই এটা। মন্তব্য সুস্মিতা দেবের। দেখেন, অ্যাডভান্টেজ আসাম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং প্রধানমন্ত্রী এসছেন আসামে, এটা কারুর আপত্তি করার ব্যাপার না। কারণ আসাম উন্নত হবে, আসামে আরো বেশি করে ইন্ডাস্ট্রি হবে, এটা কে চায়? আরো বেশি করে শিল্পপতিরা অসমে আসুক, কোনো আপত্তি নেই। তবে বরাকের জন্য আলাদা একটা শিল্প চাইছেন তৃণমূল সাংসদ। বরাকে একটাই মাত্র ইন্ডাস্ট্রি ছিল, কাছাড় পেপার মিল। প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিলেন এটা চালু হবে, অথচ সেই কাছাড় পেপার মিল বিক্রি হয়ে গেল। অর্থাৎ বিজেপি যা বলেছিল তার পুরোপুরি উল্টোটা হলো। আমাদের ছেলেমেয়েরা কি তাহলে শুধু পিয়নের চাকরি করবে? প্রশ্ন সুস্মিতার। কিন্তু আমি মনে করি যে উদ্যোগপতি যদি আসামে আসতে হয়, আমরা খুবই ইচ্ছুক যে আমাদের বরাকে একটা ইন্ডাস্ট্রি হোক। আমাদের বরাক ভ্যালিতে একটাই ইন্ডাস্ট্রি ছিল, কাছাড় পেপার মিল। এটা মোদিজি এসে বলে গেলেন যে এটা চালু হবে, কিন্তু এটা বিক্রি হলো। মানে বিজেপি যেটা বলেছে পুরো উল্টোটা হলো বরাক ভ্যালিতে। তা আমাদের ছেলেমেয়েরা কি শুধু পিয়নের চাকরি করবে? চা বাগানের মেয়েদের নিয়ে ঝুমুর নৃত্য হয়েছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর এটা, কিন্তু সেই চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়াতে কোনো আগ্রহ নেই বিজেপি সরকারের। 10 বছর ক্ষমতায় থাকার পরও চা জনগোষ্ঠীর জন্য কিছুই করেনি এই সরকার। তো তৃণমূল সাংসদের। আমরা দেখেছি যে ঝুমুর ডান্সটা, নাচটা প্রধানমন্ত্রীর সামনে কয়েক হাজার বাচ্চারা করেছে, খুবই সুন্দর করেছে ওরা পারফরমেন্সটা। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার, মোদী সরকার বলেছিল যে শ্রমিকদের যে দিন মজদুরি থাকে ব্রহ্মপুত্র আর বরাকে, সেটা অনেক বাড়িয়ে আনবে। মানে 351 রুপিস ব্রহ্মপুত্রতে করবে আর বরাকে 330 রুপিস। আজ পর্যন্ত 10 বছর বিজেপি সরকার চা জনজাতির জন্য এই দিন মজদুরিটা বাড়াতে পারেনি। আসলে এটাই বিজেপির চরিত্র। নির্বাচন এলেই প্রতিশ্রুতির বন্যা, কাজের কাজ কিছুই করে না। তারা ধরে নিয়েছে যে মানুষ এসব ভুলে যাবেন। কটাক্ষ সুস্মিতার। তো বিজেপি কি করে, একটা ইলেকশনের আগে একটা প্রতিশ্রুতি দেয়, ওইটা করে না, তারপরে নেক্সট ইলেকশনের আগে আরেকটা প্রতিশ্রুতি দেয়, তারপরে ওইটা বাদ দিয়ে দেয়, তারপরে আরেকটা প্রতিশ্রুতি দেয়। তো মানুষ ভাবছে ভুলে যায়। কয়েকশো কোটি টাকা খরচ করে অ্যাডভান্টেজ অসম করছে রাজ্য সরকার, কিন্তু ঠিকাদারদের বকেয়া অর্থ দিচ্ছে না। ফলে রাস্তাঘাট, নদী বাঁধের কাজ আটকে আছে। যত খরচা অ্যাডভান্টেজ আসামে হয়েছে, হ্যাঁ, যত টাকা আসামের মুখ্যমন্ত্রী খরচা করেছে, কিন্তু যত কন্ট্রাক্টর আছে, সমস্ত আসামে যত কাজ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ফ্লাড কন্ট্রোল হচ্ছে, কোনো কন্ট্রাক্টরের পেমেন্ট হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে খুব শীঘ্রই ঠিকাদারদের বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। ইন্ডাস্ট্রি যখন আসবে তখন আসবে, কিন্তু কয়েকশো কোটি টাকা যে
পাবলিকের টাকা খরচ করে অ্যাডভান্টেজ আসাম করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, কন্ট্রাক্টররা যারা ভারতমালায় কাজ করছে, আসাম মালায় কাজ করছে, ফ্লাড কন্ট্রোল করছে, পাড় ভাঙ্গন করছে, ওদের টাকাটা তো দিন, নালে রাস্তাঘাট কোথার থেকে হবে? উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর অসমের রাজ্য রাজনীতিতে সুস্মিতার কোনো প্রাসঙ্গিকতা নেই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার অ্যাডভান্টেজ অসম নিয়ে সুস্মিতার এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রী কি প্রতিক্রিয়া দেন সেটাই দেখার। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।